আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা এলিমেন্টর প্রো এর ফ্লিপ বক্স যে উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক সেকশন নিয়ে নিতে হবে। দেন আমরা চলে যাব উইজেটসের আন্ডারে যে ফ্লিপ বক্স উইজেটটা আছে এলিমেন্টর প্রো এর। আমরা এখানে যাব, এই যে ফ্লিপ বক্স যেটা আছে এইটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। অ্যান্ড দেন প্রথমেই আমরা দেখব এই যে ফ্লিপ বক্স এটার কাজটা কি। একটু আমরা যদি এখানে হোভার করি, দেখতেই পারতেছেন খুবই সুন্দরভাবে একটা অ্যানিমেটেড হয়ে একটা পৃষ্ঠার মতো উল্টে যাচ্ছে। যে কোনো কন্টেন্ট আপনি রাখলে এখানে যদি কেউ হোভার করে দেখবেন একটা কন্টেন্টের ওপর পাশের আরেকটা কন্টেন্ট মানে একটা পৃষ্ঠার মতো উল্টে যাবে। সো ফ্লিপ বক্সের আন্ডারে এই কাজগুলোই মূলত করা হয়। তো আমরা যদি দেখি একটু, এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টের আন্ডারে এখানে আইকন যেটা আছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। চাইলে আপনি এখান থেকে আইকন লাইব্রেরি থেকে অন্য কোনো আইকনও দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেন আছে এখানে যে কন্টেন্টটা আছে ডিফল্ট, এখানে আমরা যদি দিই সাইলেন্ট স্টোর যদি লিখি, তো এখানে দেখতেছেন সাইলেন্ট স্টোর লেখাটা আসছে। দেন এখানে কিছু টেক্সট আপনি প্যারাগ্রাফ হিসেবে দিয়ে দিতে পারবেন আর কি। তো এখানে আমরা এটাকে কপি করে একটু বড় করে দিলাম। ফ্রন্ট সাইডে যেটা আছে সেটা দেখতেই পারলাম আমরা। দেন আছে ব্যাকগ্রাউন্ড মানে এই যে হোভার করলে যেটা আসে অপর পৃষ্ঠার ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আর কি। এখানে যদি আমরা এইটা সিলেক্ট করে দিই কালার যেটা আছে ব্যাকগ্রাউন্ড টাইপের, এই যে দেখতে পারতেছেন ফ্রন্টের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা কিন্তু আমরা চেক করে দিয়েছি, রেড কালার করে দিয়েছি আর কি। তো আমরা এটাকে ব্ল্যাক করে দিতে পারবো। দেন আছে ব্যাক সাইড, এখানে চাইলে কিন্তু আপনি এখানে ব্ল্যাক কালারের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড ইমেজও সেট করে দিতে পারবেন। যদি আমরা এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়ে দিই, তো দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটা কিন্তু সেট হয়ে যাবে সম্পূর্ণ। তো আপনারা চাইলে এইটাও করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমরা এটাকে কেটে দিচ্ছি। দেন আছে ব্যাক সাইড, এই যে হোভার করলে যে অপর পার্শ্ব যেটা আছে এটাকে যদি আমরা দিই ব্যাক সাইড আমাদের চেনার সুবিধার্থে, তো দেখো এখানে ব্যাক সাইডটা এরকম হয়ে যাচ্ছে। দেন এটা কন্টেন্ট, এটার ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার যদি দিতে চান এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আপনি দিতে পারেন আর কি। তো এইটাই ছিল মূলত ফ্লিপবক্সের কন্টেন্টের আন্ডারে যেগুলো। তারপর চলে যাব স্টাইলে গিয়ে এখানে প্যাডিং যেটা আছে প্যাডিংগুলা আপনি চাইলে ফ্রন্টের প্যাডিং মার্জিন যেটা আছে এটা কিন্তু বাই ডিফল্ট যেটা আছে এটা এখন দেখতে পারতেছি না, প্যাডিংটা আপনি চাইলে 0 করে দিতে পারেন। তারপর আপনি যদি চান এখানে প্যাডিং, তারপর অ্যালাইনমেন্ট, এই যে টেক্সটের অ্যালাইনমেন্ট আপনি রাইট লেফট মিডিল, তারপর ভার্টিক্যাল উপর নিচের যে পজিশন এইটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো সকল উইজেটের ক্ষেত্রে যেগুলো আছে, বর্ডারে যদি আপনি বর্ডার যদি দিতে চান, যদি আমরা এখানে 4-5 উইজের কোনো বর্ডার দিতে চাই, বর্ডারের কালার যদি আমরা দিয়ে দিই দেখবো এখানে একটা চারপাশে বর্ডার চলে আসছে। তারপরে আইকনের সাইজ এগুলো এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। টেক্সটের যে কালারটা আছে এগুলো সব কিছু আপনারা অবশ্যই জানেন বুঝেন। ফ্রন্ট সাইডের ডিজাইন করার পর ব্যাক সাইডের ডিজাইনও আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মনের মাধুর্যতা মিলিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন। তারপর যদি আমরা একটা আপডেট দিই এবং প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি, চেঞ্জেসটা যদি আমরা দেখতে চাই এই ফ্লিপ বক্সের, চলে যাব নিচে এবং এখানে হোভার করলে দেখব খুবই সুন্দরভাবে এই ফ্লিপ বক্সটা কাজ করতেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি এত লম্বাও না এত ছোটও না। তো আজকের ভিডিওতে আমাদের উদ্দেশ্য ছিল ফ্লিপ বক্সটা বোঝার, আমরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। ধন্যবাদ।